আমাদের থার্ড টার্মিনাল চালু করার জন্য প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সাথে মিটিং করেছি, আমরা দর কষাকষি করেছি, আমরা চেষ্টা করেছি, বাট আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি। সো আমরা এটার যে পদ্ধতিগত যে প্রয়োজনগুলো রয়েছে পরবর্তী কর্মকাণ্ডের জন্য, সেই পদ্ধতিগত প্রয়োজনগুলোকে আমরা সচল করার পদ্ধতিতে বর্তমানে নিয়োজিত আছি এবং পরবর্তী সরকারি বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা আজকে শুধু টিকিট কেন্দ্রিক যে সিন্ডিকেশনটা হয় সেটাকে অ্যাড্রেস করার জন্যই আমাদের এই অধ্যাদেশ। তবে বিমানের যে যাত্রীর হয়রানি, এর যে যাত্রীর অভিজ্ঞতার উন্নয়ন, এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া চালু আছে এবং চলছে। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এটা নির্বাচনের আগেও চলবে, নির্বাচনের পরেও চলবে। আর এই অধ্যাদেশকে মানে বাস্তবায়ন করতে গেলে আমাদের বিধির প্রয়োজন হবে। আলহামদুলিল্লাহ আমাদের বিধির ফার্স্ট ড্রাফট অলরেডি হয়ে গিয়েছে। আমরা এটাকে এখন ওয়েবসাইটে প্রকাশ করব বা আমরা মতামতের জন্য বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মিটিং করে আমরা বিধি দিয়ে বাস্তবায়ন শুরু করে দেব। আগেও আপনাদেরকে বলেছি যে টিকিটের মূল্য কমানো আমার লক্ষ্য না, টিকিটের মূল্য যৌক্তিককরণ আমার লক্ষ্য। আমি মনে করি যে এখনো টিকিটের মূল্য যৌক্তিক হয়নি। আপনারা দেখেছেন যে টিকিটের মূল্য অলরেডি 40 থেকে 50% কমে এসেছে, বাট সেটাও আমার কাছে যৌক্তিক মনে হয় না। আমি মনে করি টিকিটের মূল্য আরো কমা উচিত। বাট এই যৌক্তিক পর্যায়ে আনার ক্ষেত্রে আপনারা প্রয়োজনীয় সংবেদনশীলতা তৈরি করবেন। আপনাদের অনুসন্ধানের মাধ্যমে যারাই দুর্বৃত্তায়নের সাথে সংশ্লিষ্ট, সে যেই হোক, তাদের ব্যাপারে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে এটা আপনাদের গণমাধ্যমে প্রকাশ করবেন, যার ফলে মানুষ এ ব্যাপারে সচেতন হয় এবং প্রতারিত না হয়।